ও আল্লাহর বান্দারা, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কত কষ্ট, তারপরও নামাজ ছাড়ি না। আসলে ব্যাপারটা কি জানেন? আমার মাওলার কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে স্পষ্ট আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন। ও বাবা, দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য, আর দিনের বেলা ছিল গরম ছিল, রাতে নাই, আর পরও কেন গরম লাগে? কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের এত গরম, কিয়ামতের দিন নিচে নাইমা আসলে কি পরিণাম ফল হবে রে বাবা। বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও, একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা। আর আমার নবীর কথা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না। এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেছেন। জান্নাতের টিকিট পাইছেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন। এমনকি সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এরপরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই। তাহলে তাদের তুলনায় আমাদের তো ইলম আমল কিছুই নাই, কি পরিমাণ কান্না দরকার। অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর, চোখে পানি নাই, নিজেও কান্নার চেষ্টা করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। ও আল্লাহর বান্দারা, আজকে আমার ডানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই। কোনো বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে, কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না। আমার কবরে একা রাইখা সব বিদায় হয়ে চলে যাবে। ওই কবরে আমি তখন একা। আর যদি গুনাহ অবস্থায় কবরে যাই, নেক আমল না নিয়ে যাই, ওই কবর হবে আমার জন্য জাহান্নামের কারণ। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কবরের মাটিকে বলবে, ও মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও যুবকেরা, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, একটা মশার কামড় সইতে পারো না, মাটির চাপ কেমনে সহ্য করবা? নাকি কোরআন শরীফ